আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে আমাদের লিসা অজ্ঞান হয়ে গেছিল ইচ্ছা করে। তো তারপরে কি হয় দেখি। আমার মেয়ের কি হয়েছে? লিসা, এই বগম, দেখো আমাদের মেয়ে কি হয়েছে? আরে দাঁড়াও দাঁড়াও, সাথে তো দেখো জাঙ্কুকও আছে। কি হয়েছে বাবা? ওর মাথা ঘুরে গেছে হঠাৎ করে রাস্তার মধ্যে। তো আমাদের লিসা হচ্ছে তো নাটক করছে, তো সাথে সাথে আবার জ্ঞানও ফিরে গেছে। আহ, মাথাটা অনেক ঘুরতেছে। আমি এখন কোথায়? ও, বাড়িতে। আম্মু, আব্বু। অনেক ব্যথা করতেছে মাথায়। ব্যথা তো করবেই, শরীরের অবস্থা দেখছোস, খাস তো না ঠিক মতন। তারপরে রাস্তা এত বড় হয়েছে, ড্যাং ড্যাং করে টুইটি করে সারা রাস্তা ঘুরোস। হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। সকালবেলা রাগ দেখা বাপের মতন হয়েছে, রাগ দেখা ঘরেতে বেরিয়ে গেছে সকালবেলা নাস্তা নাস্তা কিচ্ছু না খেয়ে। হ্যাঁ, সব কিছুর মধ্যে আমাকে টানো কেন বুঝলাম না। আমার মেয়ে তো আমার মাথায় নিয়ে হবে, তোমার মতন হলে তো আমার মেয়ের চোখের সামনে কেউ দাঁড়িয়ে যাওয়ার তো না। ভাগ্যিস আমার মতন হয়েছে। আহ, খালা তোমরা আচ্ছা এখন এসব কথা বাদ দাও, ওকে খাওয়াও কিছু। আর ওকে বাসা থেকে বেরোতে দিবা না একা একা এরপরে থেকে। হ্যাঁ, একা একা তো দিব না। আচ্ছা তুইও বয়। ও, তোর মা শুনলে তো আবার রাগ করবে। এখন তো মার কথাই শুনিস, আমাকে তো ভুলেই গেছিস। আমি তো আর তোদের কিছু হই না এভাবে। দেখো খালামণি, তোমার সাথে আম্মুর কি হয়েছে সেটা আমার দেখার বিষয় না। তুমি আমার খালা তো খালাই। আচ্ছা যাই হোক, আমার এখন কাজ আছে। কাজ আছে না কি আছে সেটা আমি অনেক ভালোভাবেই জানি জাঙ্কুক ভাইয়া। তুমি ওই জ্যানি মেয়েটার সাথে ঘুরতে যাবা তাই না? তোমাকে তো আমি চাইতে দিতেছি। জাঙ্কুক ভাইয়া প্লিজ থাকো না, একটু একটু পরেই যাও প্লিজ। ঠিক আছে, আমার খালাতো বোন যেহেতু আমাকে এতবার বলতেছে, তাহলে একটু তো থাকাই যায়। ঠিক আছে, থাকলাম। আর থ্যাঙ্কস জাঙ্কুক ভাই। আচ্ছা তুমি চলো, তোমাকে আমি আমার সব বিটিএস এর কালেকশন দেখাই। চলো, আমার কাছে অনেক সুন্দর সুন্দর ওদের ছবি আছে। চলো। তো আমাদের লিসা জাঙ্কুককে লিসার ঘরে নিয়ে গেল বিটিএস এর কার্ড দেখাইতে। তো লিসা যখন বিটিএস এর কার্ড দেখাইতেছিল জাঙ্কুককে, হঠাৎ করে লিসার পা ফসলায় হচ্ছে জাঙ্কুকের উপরে পড়ে যায় এবং দুইজনে একে অপরের উপর খাটের উপর। জাঙ্কুক ভাইয়া সরি সরি, আমি খেয়াল করিনি। হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু তুই এমন মোটা হয়ে গেলে কবে থেকে বলতো? এতটা পিচ্ছি মেয়ের গায়ে যদি এত ভার থাকে, তাইলে তো জামাই তোর কোলে কেমনে নিবে বলতো? উফ, জাঙ্কুক ভাই কি সব ফালতু কথা বলতেছো? হয়েছে, এখন শরম পেয়ে তো লাভ নেই, তখন তো শরম পাবি না। ওয়েট, তোর বয়স কত? এই বয়সে তোরে আমি এই কথা বললাম আর তুই আমার সাথে সাই দিতেছস? হ্যাঁ, বয়সের কি আছে? আজ হলেও বিয়ে করতে হবে, কাল হলেও বিয়ে করতে হবে। তো এমন শরম পেতে আর লাভ নেই, তাই না? আর এমন তো না যে আমার বিয়ে হবে না, আমি মেয়ে মানুষ, আমার একদিন একদিন তো বিয়ে হবেই। তো এমন করার কি আছে, সব কিছু যেমন করে। তো যাই হোক, আমাদের লিসা আর জাঙ্কুক ওইভাবে একজন আরেকজনের উপরে বসে বসে কথা বলতেছে, লাইক মানে শুয়ে শুয়ে। তো ওদের খেয়াল নেই, এমন সময় হচ্ছে লিসার মা ডাকতেছে। তো জাঙ্কুক, হয়েছে এখন নাম। সারাদিন কিভাবে থাকার প্ল্যান করছিস নাকি? আচ্ছা খালা, আমি হচ্ছে চলে যাব। কি চলে যাবে? এত কষ্ট করে রান্না বাড়া করছি, এখন চলে যাবে? খাওয়া দাওয়া করে তারপরে যাবে। হ্যাঁ, থাকো। আর তুমি তোমার মাকে নিয়ে আসতে পারো না? তোমার মাকে বোঝায় সোজায়। আমার বউরে তো আমি চিনি যে এক নাম্বার এক ডাইনি বেডি, যে নাকি মানে নিজের কথাই চলবে। তো তুমি তো তোমার মারে একটু নিয়ে আসতে পারো, বলো? এই বগমের বাচ্চা তুই কইলিটা কি তুই? হ্যাঁ, তোর সাহস তো কমাতে আবার ডাইনি বেডি করছে। তোর খাওয়া বন্ধ, যা। হয়েছে আম্মু আর আব্বু, তোমরা দুজন মুখ খুলে ঝগড়া লাগে। তোমাদের বিয়ে হয়েছিল কেমন বুঝলাম না, দিছে। আচ্ছা হয়েছে হয়েছে, এখন তো বাদ দাও, এত ঝগড়া করতে পারো? আচ্ছা যাই হোক, আম্মু ফোন দিছে। হ্যাঁ হ্যালো মা। হ্যাঁ বলো। হ্যাঁ কি রে, কোথায় তুই? সে সকালবেলা বের হয়েছিস। একজন স্পেশাল মানুষ আসছে, তাড়াতাড়ি বাসায় এক্ষুনি, 5 মিনিটে। স্পেশাল মানুষ? কে? হাইও? এই হাইওটা কি আবার?
ওই মেয়েটা না তো যাকে নিয়ে ছোটবেলা থেকে আমার যাকে আমি দেখতে পারতাম না, উফ, একটা বেঁধে না হতে তো আরেকটা। তো যাই হোক, আমি জানি না আমাদের লিসার কেন এত লাগে সব কিছুতে। তো যাই হোক, আয়ু হচ্ছে আমাদের জাঙ্কুকের কাকাতো বোন। তো আমি নিজেও জানি না লিসার জন্য খারাপ লাগতেছে। তো যাই হোক, জাঙ্কুক গেছে এবং আমরা আয়ুকে দেখি, আয়ুকে যার জন্য আসছি তার অপেক্ষাই করতেছি কতক্ষণ ধরে, এখন পর্যন্ত জাঙ্কুক আসতেছে না। গেছে আবার অন্য কোনো মেয়ের সাথে গেছে নাকি? ওই তো জাঙ্কুক আসছে। জাঙ্কুক, কেমন আছিস তুই? ভালো আছোস? কতদিন হ্যাঁ, আমি ভালো আছি, তুমি ভালো আছো? কতদিন পর আমাদের কথা মনে পড়লো, এতদিনে তো একবার একটা ফোনও দাও। এই তো এখন তো আসছি, এখন আমরা ঘুরবো ফিরবো, আমরা অনেক জায়গায় যাবো, আমরা অনেক মজা করব, বুঝতে পারছো? আর আমি হচ্ছে এবার তো অন্তত 1 মাস তো বেড়াবোই। উফ, ওই আয়ু মেয়েটার সাথে জাঙ্কুক ভাইয়া না জানি কি করতেছে, আমার কেন খারাপ লাগতেছে। যেমনি হোক আমার ওই বাড়িতে যাইতেই হবে, আমি এখনই যাব না, এখন তো যাইতে পারবো না, কালকে সকালবেলায় যাব আর দেখবো ওই আয়ুকে। তো আমি জানি না লিসার কেন এত খারাপ লাগে। তো যাই হোক, লিসা কালকে মানে তারপরের দিন সকালবেলা তৈরি করে রেডি হয়ে হচ্ছে ওর খালা বাড়ি গেছে। যাওয়ার পর দেখি কি হয়, আরে মামা চশমাটা একটু আয়না দাও তো, কাকে দেখতেছি আমার বাসায়? লিসা, তুই আসছিস আমার বাড়িতে? উফ খালামণি, নাটক করো না তো, আমি আসছি। হ্যাঁ, তো কি হয়েছে? আমি আমার খালামণির বাড়িতে আসতে পারি না? আমার খালামণিকে কি আবার দেখতে ইচ্ছা করলে কি আমি আসতে পারবো না? ও ঠিক আছে, তাহলে বলে দাও, আমি চলে যেতেছি। আরে দোন স্যার, আমি তো আরো খুশি হয়েছি, কতদিন ধরে তোকে দেখি না, তুই যে আসছো সেটাই অনেক। আয় বুকে আয়। তোমার লিসা আসছে, কত বড় হয়ে গেছে, কতদিন পরে দেখলাম, লম্বাও তো হয়ে গেছে। তো তোর মতন বাইকটা হবে নাকি? আমার বোনের মেয়ে বলে কথা, আমার মেয়ে বলে কথা, অবশ্যই লম্বা হবে। বুঝলাম না, মানে সব জায়গায় আমাকে অপমান করার এত খুঁজো কেন? আমি কোন দিক দিয়ে বাইকটা, বুঝলাম না আমি। এখানে যারা আছে কি ওই বাইকটা না, হুদয় এখন এসব কথা বললাম। এটা কে? তোমার নাম কি? ও কি লিসা? হ্যাঁ, আমি লিসা, লিসা মেনোবাল। তুমি কে? ওহ, লিসা আসছোস? বাবা, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো বুঝলাম না। যাই হোক, ভালো হয়েছে আসছোস, আমরা একটু পর ঘুরতে যাব, চল তোকেও নিয়ে যাব। ওয়েট, ও আমাদের সাথে যাবে? না, আমি আর জাঙ্কুক একা একা যাবো, আমি মেয়েকে নিতে দেবো না, যেমনি হোক ওকে নিতে, আমি ওকে, ওর সাথে আমি যাবো না, ওকে রাখতেই হবে। আমি জানতাম এরকম কিছু একটাই হবে, এর জন্যই তো আমি এত তাড়াতাড়ি আসছি। যাই হোক, আমাকে রেখা ঘুরতে যাইতো না দুজন, এই প্ল্যান তো আমি জীবনে সাকসেসফুল হতে দেবো না, আমি তো যাবই। আর এমনিতেও আমার থেকে সুন্দর তার ওই আয়ু না। লিসা, শোনো, তোমার সাথে একটু কথা আছে। আসলে আমি আর জাঙ্কু প্ল্যান করছি যাওয়ার, আর এইভাবে আমরা তো তোমাদের বড়, তাই না? তো আমাদের বড়দের মাঝখানে তুমি যে শুধু শুধু বোরিং ফিল করবা না, আসলে আর কি, তুমি যদি চাও তাহলে অবশ্যই আমাদের সাথে আসতে পারো। ও আচ্ছা, আসলে তুমি তো 2 দিন ধরে আসছো দেখি, না হলে জাঙ্কুক ভাইয়ের সাথে তো আমি ঘুরতে যাই সব জায়গা, সব জায়গা বলতে মানে আমরা দুজন মাসের মধ্যেও যদি একবার ঘুরতে যেতে হয়, তারপরে সব থেকে বেশি টাইম স্পেন্ড তো আমি জাঙ্কুক ভাইয়ের সাথে করি, তাই না? তো আমার মনে হয় না আমি জাঙ্কুক ভাইয়ের সাথে বোরিং ফিল করব। আমি তো করব না, আর আমি তো জাঙ্কুক ভাইয়ের সাথে যাচ্ছি, আগেও গিয়েছি, এখনো যাব, সামনেও। বাবা, দুজনের তো দেখি ভালোই মিল হয়েছে, ফ্রেন্ডশিপ করে নিলি নাকি তোরা? যাই হোক, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যেতেছে। বাট আজকে মনে হয় না যে বাইরের ওয়েদারটা ঠিক আছে। তো জাঙ্কুকে এটা বলতে না বলতে আকাশে এত বৃষ্টি শুরু হয়েছে যে মানে এই বৃষ্টির মধ্যে কোনো ভালো মানুষ বাইরে বের হবে না ঘোরার জন্য। তো সবারই মন খারাপ। তো আমাদের লিসা হচ্ছে বললো যে ও বৃষ্টিতে গোসল করবে। যাক, ভালোই হয়েছে। জাঙ্কুক ভাই, আমি না বৃষ্টিতে গোসল করবো, আমার অনেক গোসল করতে ইচ্ছা করতেছে। প্লিজ জাঙ্কুক ভাই, তুমি মানা করো না, প্লিজ প্লিজ, আমি গোসল করবো।
উম, ঠিক আছে, তাহলে আমিও করব। যেহেতু আমরা ঘুরতে যেতে পারিনি, তাই আমরা একটু ছাদেই বৃষ্টিতে মজা করি। তুমি বললে তো আমি এটাতেও রাজি। হ্যাঁ, চলো আমরা সবাই বৃষ্টিতে গোসল করি। তো আমাদের আয়ু, জাঙ্কুক, লিসা সবাই বৃষ্টিতে গোসল করতেছিল, বাট হঠাৎ লিসা মানে যে জামা কাপড় পরছে বৃষ্টিতে ভিজার পর একদম শরীরের সাথে লেগে গেছে। লিসা, তোর সাপ, তুই কি পরছিস তুই এটা? তোর জামা কাপড়ের সবসময় এই অবস্থা থাকে কেন? তুই কি কোনো ভালো জামা কাপড় পরতে পারস না? বয়স তো ঠিকই হয়েছে, বাট এটা কি পরছিস তুই? তোর কেমন লাগতেছে? এখন যদি বাইরের কোনো একটা ছেলে তোরে দেখে এভাবে, ধর আমার এটা পরা নিচে নাম। তোমাদের কি মনে হয় জাঙ্কুক একটু বেশি রাগ করে না? তো যাই হোক, আমাদের লিসা কিন্তু অনেক কষ্ট পাইছে। তো বাকি এরপরে কি হয় তা আমরা দেখবো নেক্সট পার্টে। আর তোমরা আমার এই নিউ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো পাখিরা। টাটা।